আপনি কি জানেন সানস্ক্রিন কিন্তু দুই রকমের হয়, একটা হইতেছে কেমিক্যাল আর একটা হচ্ছে মিনারেল। আপনি তো সানস্ক্রিন মাখতেছেন, কিন্তু আপনার স্কিনের জন্য আসলে কোনটা সেরা সেটা কি আপনার জানা উচিত নয়? আজকের এই কনফিউশন দূর করে দিবা শুধুমাত্র এই ভিডিও দেখে। প্রথমে আসি মিনারেল সানস্ক্রিনে। এটি আপনার স্কিনের উপর একটা লেয়ার তৈরি করে যা সূর্যের ইউভি রশ্মিকে আয়নার মতো রিফ্লেক্ট করে দেয়। এটির একটা সুবিধা হচ্ছে সেনসিটিভ বা অ্যাকনে প্রোন স্কিন যাদের আছে এবং যারা বাচ্চাদের জন্য একদম সেফ। কিন্তু এটির অসুবিধা হচ্ছে এটা মুখে কিছুটা হোয়াইট কাস্ট বা সাদাটে ভাব ফেলতে পারে, যা একটু খারাপ দেখায়। এবার আসি কেমিক্যাল সানস্ক্রিনে। এটা স্কিনের ভিতরে ঢুকে ইউভি রশ্মিকে স্পঞ্জের মতো শুষে নেয় এবং তাপে পরিণত করে বের করে দেয়। আগের যে মিনারেল সানস্ক্রিনটি সেটি কিন্তু ত্বকের ওপরে একটা লেয়ার তৈরি করে যায়, ইউভি রশ্মিকে বের করে দেয়, কিন্তু সেটি ভিতরে ঢুকে না, ত্বকের ভিতরে ঢুকে না। কিন্তু কেমিক্যাল সানস্ক্রিন ত্বকের ভিতরে ঢুকে ওটাকে বের করে দেয়। এর একটি সুবিধা হচ্ছে কোনো হোয়াইট কাস্ট নেই, কোনো সাদা ভাব নেই, ব্লেন্ড করা খুব সহজ এবং স্কিনে একদম ন্যাচারাল ফিনিশ দেয়। কিন্তু এটির অসুবিধা হচ্ছে সেনসিটিভ স্কিনে অনেক সময় ইরিটেশন বা র্যাশ হতে পারে, যা অনেক বড় একটি সমস্যা। তাই আপনার সিদ্ধান্ত অনুযায়ী, আপনার ফেস কন্ডিশন অনুযায়ী আপনার ভালো একটা সানস্ক্রিন বেছে নেওয়া উচিত। এই জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 1000 টাকার ভিতর কোরিয়ান সানস্ক্রিন, যেটা আপনাদের স্কিন টাইপ অনুযায়ী অনেক কাজে দিবে। ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্স বা অ্যাড লিঙ্কে দিয়ে দিব। ভিডিওটি এই পর্যন্তই। আপনি অবশ্যই আমার কোরিয়ান সানস্ক্রিন ভিডিওটি দেখে আসবেন এবং আপনি বর্তমানে কোন সানস্ক্রিনটা ইউজ করতেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর সানস্ক্রিনের এমন আরো অনেক সিক্রেট রয়েছে যেগুলো আপনার জানা উচিত, সেগুলোর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।